হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ অর্থাৎ ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্সের একটি প্রশ্নপত্র সেট। এটা তোমাদের 2 নম্বর প্রশ্নপত্র সেট। তোমরা জানো আমার শরীর প্রচণ্ড খারাপ, গলা প্রচণ্ড ব্যথা, এই কারণে ক্লাস করতে পারি না। আরও একটা কারণ যে আমাদের এই এলাকায় ইন্টারনেট পরিষেবা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা ছিল। আজকে দেখা যাক কতটা ক্লাস করা যায় সঠিকভাবে। তো কে কে আছো আমার সঙ্গে? বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা, হ্যালো স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে আমাদের পরিবেশ বিষয়ে একটা কোশ্চেন দেখবো। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদে পুরো এলাকায় ইন্টারনেট বন্ধ ছিল, টোটালি মেসেজও যাচ্ছিল না। ওই জন্য ক্লাসটা হয়নি। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আচ্ছা, চলো দেখো কোশ্চেনগুলো পারছো কিনা। তোমাদের হ্যাঁ ফাইনাল স্যার, পরীক্ষা কত দেখছি। নম্বরে হবে বলেছে? কি? ফাইনাল পরীক্ষা কত নম্বরের হবে? 50-এ। সময় কতক্ষণ থাকবে? সবাই বলে নাই বেশি থাকবে, 90 মিনিট। 1 ঘন্টার বেশি। 90 মিনিট। চলো কি? প্রথমটা দেখো তো পারছো কিনা। হ্যাঁ স্যার, বলছি। সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন ছায়া থাকবে পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে হবে। পশ্চিম দিকে। তারপরে অমাবস্যার পরের দিন অমাবস্যার পরের দিন কি পক্ষ চালু হয়? শুক্লপক্ষ। তাহলে শুক্লপক্ষের প্রথমা হবে। কি হবে? শুক্লপক্ষের প্রথমা। প্রথমা। আলোয় গাছপালা, আলোর গাছ, যে জলের গাছপালা, মানব সম্পদ, সরকারি সম্পদ, বেসরকারি সম্পদ, প্রাকৃতিক সম্পদ। ঠিক। মেশিন তৈরি শিল্প, এটা কিরকম শিল্প? এটা বড় শিল্প। বড় শিল্প। আনাজ কাটার পর বটিটা কেমন করে রাখতে হয়? ছাড়ালো দিকটা উপরের দিকে, দেওয়ালের দিকে, রুটি না। খাড়া করে রাখতে হয়। এটা উপরের দিকে। এরকম খাড়া করে না, বটিটা দেওয়ালের দিকে ফেলে রাখতে হয়, এরকম করে রাখতে হয়। আচ্ছা, খাড়া করে না, দেওয়ালের দিকে ফেলে রাখতে হয়। আচ্ছা, দেওয়ালের দিকে দেওয়ালে ঠেকিয়ে এরকম ভাবে রাখতে হয়। এখানে ধারালোটা তলা থাকবে। নিয়তটা দেখো, যে কোনো 5টি। পথ চলার সময় কি পেরে চলা উচিত? ট্রাফিক লাইট, ট্রাফিক আইন, বাসক গাছ থেকে কি পাওয়া যায়? বাসক গাছ থেকে কি পাওয়া যায়? কাশির ওষুধ, কাশির সিরাপ। কাশির ওষুধ। দেখবে আকাশের গুলি ড্যাশ দিকে রয়েছে? আকাশের তারাগুলি মাঝখানে। আকাশের তারাগুলি মাঝখানে রয়েছে। মাঝখানে হবে। আচ্ছা, দেখছি।
চাঁদ সম্পূর্ণ গোল হয় কবে? পূর্ণিমাতে। 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 গাছের গুড়ি দিয়ে পুকুর ঘাট বাঁধানো হয়, কোন গাছের গুড়ি দিয়ে? গাছের গুড়ি। তাল। বাঁশ। তাল। তাল। মাটিতে পলিথিন থাকলে মাটি? মাটিতে পলিথিন থাকলে মাটি দূষিত হয়। দূষণ হয়। বেমানান কোনটা দেখো তো? বেগুন, কমলা, লাল, কালো। কি? বেগুনি, কমলা, লাল, বেমানান। কালো। হ্যাঁ স্যার, বলছি বেগুনি, কমলা, লাল, কালো। কালো। কেন? কালো। কালোর ওটার রংটা অনেক ডিপ আর বাকি রংগুলো কালোটা বেশ রং হালকা নয়। হালকা। কি? কালোটা কোনো রং নয়। কালোটা কোনো রং নয়। যেখানে কোনো রং থাকে না সেটা কালো লাগে। যেখানে কোনো রং থাকবে না সেটা কালো। প্রতিপদ, পূর্ণিমা, পঞ্চমী, দশমী। পূর্ণিমা, পঞ্চমী, দশমী, প্রতিপদ। কেন? স্যার এটা জানি না, প্রতিপদ মানে মনে হচ্ছে এটা প্রতিপদই হবে। আচ্ছা তাই করলাম, আমি দেখছি না। জল, মাটি, গাছ, সূর্যের আলো। মাটি, গাছ, সূর্যের আলো। জল, মাটি, গাছ, গাছ হবে। কেন? গাছের জীবন আছে কিন্তু বাকিদের জীবন নাই। জল, জলীয় বাষ্প, তারা, মেঘ। তারা। তারা, মেঘ। এটা হবে তারা। জল, তারা, মেঘ। জলীয় বাষ্প, মেঘ সবই বৃষ্টির একটা জিনিস, বৃষ্টির অংশ, কিন্তু তারাটা বৃষ্টির অংশ নয়। কয়ের সঙ্গে খ মেলাও। তারা, মেঘ। আচ্ছা কয়ের সঙ্গে খ। স্যার দেখা যাচ্ছে না 3 নম্বরেরটা। আচ্ছা তুমি সঙ্গে থাকো, দেখছি আমি। হ্যাঁ তুমি দেখতে থাকো। ঠিক আছে স্যার। শুভান্বিতা দেখো তো, শুভান্বিতা 3-এরটা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ দেখতে পাচ্ছি। 4-এরটা করো, কয়ের স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। দুপুরে ছায়া দুপুরে কি হয়? ছোট হয় না বড় হয় না কি? ছোট হবে। তাহলে দুপুরে ছায়া ছোট হবে। দুপুরে ছায়ার সঙ্গে সবচেয়ে ছোট। তারপর একটা দেখো তো, ঝুড়ি তৈরি করা হয়। ঝুড়ি তৈরি করাটা কুটির শিল্প না বাইরে বড় শিল্প না কি? ঘরোয়া শিল্প তো। হ্যাঁ ঘরোয়া শিল্প, তার জন্য এটা হবে কুটির শিল্প। সাঁতার কাটাটা কি? ব্যায়াম না ব্যায়াম নয়? ব্যায়াম। বজ্রপাত বেশি হয় উঁচু আধারে। উঁচুতে। হ্যাঁ। নেল কাটার দিয়ে কি করা হয়? নখ কাটার যন্ত্র। ঠিক আছে, এটা সব ঠিক হয়েছে। 5-এরটা করো তুমি। স্যার আটকে গেছে। দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছি। দিনের বেলায় আকাশের রং কি?
নীল। কি আর রং? নীল। নীল। জলের বাষ্পকে কি বলা হয়? জলে বাষ্প। হুম, জলীয় বাষ্প। জলীয় বাষ্প বলা হয়। তারপর দেখো তো, গাছ জন্মানোর জন্য একটি উপাদানের নাম লেখো, মানে যেটা না হলে গাছ হবেই না। স্যার ওটা জানিনি। জল। জল না হলে গাছ জল। হবে? গাছে জল দাও না। দেই। সূর্যের আলো না হলে গাছ হবে? ঘরের মধ্যে গাছ হয়? না। সূর্যের আলো আর বাতাস, এই তিনটে জিনিস মেন। আমরা যদি এরকম একটা বয়াম নিই বা জার নিই, এখানে একটা কাঠের টুকরো বা কাঁচের টুকরো নিলাম, এরকমভাবে লম্বা করে রেখে এখানে একটা ছোলা বীজ দিলাম, এখানে একটা ছোলা বীজ দিলাম, আর এখানে একটা ছোলা বীজ দিলাম। এবার এই বরাবর জল দিলাম, তাহলে কোন গাছটা হবে? হ্যাঁ। এইটা। মাঝখানে একটা। মাঝখানেটা কেন? ও জল আলো বাতাস সবই পেলো, কিন্তু তলারটা হলো না হ্যাঁ। কেন? তলারটা একটুখানি হয়ে মরে গেছে কেন? বাতাস পাইনি তো ও। বাতাস বাতাস পাইনি। আলো কিছু পাইনি। আর ওপর কাঠটা তো শুকনো আছে, জলও পাইনি বা জল পাইনি। আর সূর্যের আলো পাইনি। হুম, সেই জন্য ওপর কাঠটা হলো না। ঠিক আছে, চা কি সম্পদ? প্রাকৃতিক চা। সম্পদ। চা কি প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ। সম্পদ? হ্যাঁ। তারপরে দেখো তো, বাড়ি তৈরি করাকে কি শিল্প বলা হয়? উম, নির্মাণ শিল্প। কি বলা হয়? নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প। দিক কয়টি বলো তো আমাদের? 10টি দিক। দিগন্ত। দিক হচ্ছে 10টি। 10টি। কি কি? উত্তর, উত্তর, দক্ষিণ, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পূর্ব, পশ্চিম, পূর্ব, পশ্চিম, তারপরে ঈশান, অগ্নি, ঈশান। সে ছবিটা আটকে গেছে। নৈঋত, হ্যাঁ। বায়ু, ঊর্ধ্ব, অর্ধ, অধ। তারাগুলো কোন দিকে সরে যায়? উত্তর দিকে। ঠিক করে বলো। উত্তর থেকে দক্ষিণে না পূর্ব থেকে পশ্চিমে? পূর্ব থেকে উত্তরই পশ্চিমে। হবে। পূর্ব থেকে পশ্চিমে। হ্যাঁ। ঠিক করে দেখে নেবে এটা, হ্যাঁ? পশ্চিম। হ্যাঁ। ভালো করে বইয়ে একবার দেখে নেবে তারাগুলো কোন দিকে সরে যায়। হ্যাঁ। আকাশ চ্যাপ্টারে আছে। আকাশ। আকাশে। হ্যাঁ, আকাশ চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। সম্প্রীত বলো। হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তারাগুলো কোন দিকে সরে যায়? পূর্ব থেকে পশ্চিমে না পশ্চিম থেকে পূর্বে? পশ্চিম থেকে পূর্বে। কেন বলো তো? পৃথিবীটা ঘুরছে তো পশ্চিম থেকে পূর্বে, তার জন্য। হ্যাঁ। এটা একবার দেখে নেবে ভালো করে, হ্যাঁ? এই কথাটা একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে। 6 দেখো, বাজ পড়লে সাবধানতা কি নিতে হয়? বাজ পড়লে হচ্ছে যদি বাইরে কোথাও পড়ি, বাইরে কোথাও যখন যদি বাজ পড়ে তখন হচ্ছে কোথাও কখনো গাছের তলায় দাঁড়াবো না। ঘরের মধ্যে থাকবো। হ্যাঁ। হ্যাঁ। মাঠে হলে কিন্তু যদি যদি শুয়ে পড়বো। মাঠে হলে হ্যাঁ। শুয়ে পড়বো।
হ্যাঁ, বা হচ্ছে নিচু হয়ে বসে পড়বো, হাঁটু হাঁটু মুড়ে বসে পড়বো, হাঁটু মুড়ে। হাঁটু মুড়ে বসে পড়বো। আচ্ছা, কোদাল দিয়ে মাটি কাটার সময় কি দেখতে হবে? যাতে পায়ে আঘাত না লাগে, পায়ে আঘাত যেন না লাগে। সাপ এমন ভাবে কাটতে হবে যাতে হচ্ছে পায়ে আঘাত না লাগে। ইলেকট্রিক সুইচ টেপার সময় কি দেখতে হবে? হাত যেন ভেজা না থাকে, হাত হ্যাঁ, হাত সবসময় মুছে নিতে হবে। হাত ভেজা না থাকে। হ্যাঁ, তারপরে জলে ডুবে থাকা মানুষ জল থেকে তোলার সময় কি করতে হবে? ভালো তখন জলে হচ্ছে ডুবে থাকা তাকে মানুষ হচ্ছে তাকে হচ্ছে কোনো গামছা বা দূর থেকে হচ্ছে লাঠি, হ্যাঁ, লম্বা দড়ি দূর থেকে লম্বা দড়ি বা গামছা বা বড় গামছা লম্বা লাঠি বা লাঠি দিয়ে গামছা দিয়ে দিতে হবে, তাকে ধরতে বলবো, তাকে দিতে হবে। ধরতে বলবো। কাছে কখনো যাব না। ধরতে না, কাছে তাহলে আমার কখনো যাব না, তাহলে আমাকে না হলে সে আমাকে ওটাভাবে নিজেও ধরবে। হুম 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 দুটি ঘরোয়া কাজের নাম বলো, সাবধানতা কি অবলম্বন করবে? জানলা দরজা বন্ধ কর, জানলা দরজা বন্ধ করা, ঘরোয়া কাজের নাম হলো জানালা দরজা পাল্লা বন্ধ করা, বন্ধ করা। এটা কি করতে হবে সাবধানতা? যাতে হাত বা হাতের আঙ্গুল হাতের আঙ্গুল দেখতে হবে যে কোনো হাতের আঙ্গুলে হচ্ছে হাত মুচকাবে কিনা, যেন ফাঁকে না যাতে থাকে, হাতের আঙ্গুল, কোনো ফাঁকে না হ্যাঁ থাকে, হ্যাঁ, চিমটে যাবে। আর একটা বলো। নাহলে কি। আরেকটা হচ্ছে যখন বটি দিয়ে কোনো সবজি কাটবো, বটি দিয়ে সবজি কাটা, সবজি কাটার সময় কি যাতে হাত না কেটে যায়, যাতে হ্যাঁ, যাতে হাত না কেটে যায়, হাত না কেটে যায়। হাত আর না তারপর সবজি কাটা হয়ে গেলে বটিটাকে একটা দেয়ালে সাইড করে রাখতে হবে, বটিটাকে, এটা ধরো দেওয়াল, এইরকম ভাবে দেওয়ালে ঘেঁষা দিয়ে নিচের দিকে রাখতে বটিটার হবে। ধারালো অংশটা থাকবে এরকম করে, হ্যাঁ, ওপরে পাটটা থাকবে আর নিচের দিকে ধারটা থাকবে। বটি দেওয়ালে উপর করে রাখবো, উল্টো করে, হ্যাঁ, উপর করে রাখবো। ছায়াপথ কি বলো? ছায়াপথ কি? ছায়াপথ হলো অনেকগুলি তারার সমাহার। মানে ভালো করে বলো, আমি তো ভালো করে বুঝিয়েছিলাম। প্রথমে বলতে হবে কোন দিক থেকে কোন দিকে। পূর্ব থেকে পশ্চিমে না উত্তর থেকে দক্ষিণে? উত্তর থেকে দক্ষিণে। ভুলে গেছো? এটা মুখস্থ করবে ছায়াপথটা কি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আমার শরীর খুব খারাপ গো, জ্বর আর গলা ব্যথা। আমাদের এখানে মুর্শিদাবাদে ভালো করে ডাক্তার দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আর বলছি মুর্শিদাবাদে নেট বন্ধ করে রেখেছিল সরকার থেকে। ও এখানে একটা ঝগড়া টগড়া কিছু হয়েছিল, সেই জন্য নেট বন্ধ ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। উমে সালমা বলো, উমে সালমা, উমে সালমা, হ্যাঁ স্যার। ওষুধ পাওয়া যায় এমন 5টি গাছের নাম বলো। তুলসী গাছ, গাঁদা ফুলের গাছ, গাঁদা, সিংকোনা, কালমেঘ, কালমেঘ, বাসক, তাই না? হ্যাঁ, অশ্বগন্ধা, অশ্বগন্ধা, অনেক গাছ আছে।
রাস্তায় চলাচল করার সময় আমাদের কিভাবে চলতে হবে? বাঁ দিক দিয়ে হাঁটতে হবে, রাস্তার দিকে চোখ রাখতে হবে, রাস্তার নিজের বাম পাশে বাম পাশ দিয়ে হাঁটতে হবে, বাম দিক দিয়ে হাঁটতে হবে। আর কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, চারিদিকে নজর রাখতে হবে। আর ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক আইন, লাইট দেখতে হবে। হ্যাঁ, ট্রাফিক আইন মেনে চলতে হবে। জল বাঁচানোর জন্য আমাদের কি কি করা উচিত? বৃষ্টি হলে জল ধরে স্নান করা উচিত, বৃষ্টির জল বাঁচানো, বৃষ্টির জল ধরে রাখা উচিত, ধরে রাখা। তাহলে সেই জলে আমরা আর আনাজ কাটার পর জল কোনো গাছে দিতে হবে। ঠিক, আনাজ কাটার আনাজ ধোয়ার পর জলটা আনাজ কাটার গাছে দিয়ে দিতে হবে। স্নানের জলটা, রান্নার জলটা, রান্না করার পরে যে জলটা আমরা ফেলি বারবার, সেটা গাছে দিতে হবে। আর জল অপচয় যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। রংধনু বা রামধনু 7টা রং কি কি বলতো? বেগুনি, সহকলা, কলা, লাল মানে লাল, ক মানে কমলা, হ মানে হলুদ, মানে সবুজ, মানে আকাশ, নীল মানে নীল, মানে বেগুনি। আকাশগঙ্গা কি একটা? আকাশগঙ্গাটা আকাশগঙ্গাটা কি একটা ছায়া পথ? কি একটা ছায়া পথ। আচ্ছা, একটা মাঠ আঁকতে হবে, মাঠে একটা দিগন্ত রেখা আঁকতে হবে। পারবে? দিগন্ত রেখা, এই মাঠ, চেষ্টা কর। এরকম ভাবে গাছপালা থাকে। এই যে একটা লম্বা, যেখানে মনে হচ্ছে আকাশটা মাটিতে মিশে গেছে, এইটার নাম হচ্ছে দিগন্ত। এটার নাম হচ্ছে দিগন্ত রেখা। আকাশের সঙ্গে মাটি যেখানে মিশে যায় দূরে, সেটাকে বলা হয় দিগন্ত রেখা। কি বললাম? আকাশ দূরে যেখানে মিশে গেছে মনে হয়, সেই রেখাটাকে বলা হয় দিগন্ত রেখা। তো বুঝতে পারলে এই পড়াটা? হ্যাঁ। ছায়াপথ কাকে বলে জানো? না স্যার। একটু দেখবে। হ্যাঁ, আমি বলে দিয়েছিলাম ভালো করে, একটু বইটা খুলে দেখবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার পিডিএফ কবে দেবেন? পিডিএফ দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তুমি একবার হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখো। হ্যাঁ, কি? তুমি একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে দিও আমাকে, তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। সেট নাম্বার 3 দেখো, সেট নাম্বার 2 হলো, সেট নাম্বার 3টা দেখো। ইংরেজিটা পড়ো তো একটু। One negative says choose the right answer to complete the sentence. The fish that over here a fisherman talking was the wise fish of Sarita. The wise fish শুনেছিল? হ্যাঁ স্যার। তারপরে the mango tree
The mango tree in the farmer's garden many fruits. bore no fruits at all. লাস্টের অপশনটা হবে, এখন আর কোনো ফল দেয় না। The branches carry fruit to The branches carry fruit to the different part of the body. 2 নম্বর। তারপরে ডিএরটা দেখো তো, the sparrow butterflies and squirrels were happy because the farmer did not take away the honey. The farmer planted another young trees. The farmer went away without cutting down the old tree. এইটা হবে, না কেটে চলে গেল বলে বাটারফ্লাই, স্কোয়ারেল এবং স্প্যারো সবাই খুশি হলো। হ্যাঁ, দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। root gives strength to a tree. সেটা ট্রু হবে। ট্রু হবে। ছায়াপথ কি বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। রাতের আকাশে প্রায় উত্তর দক্ষিণে আলোর আভা দেখা যায়, তাকে ছায়াপথ বলে। সেখানে অসংখ্য তারা এবং নক্ষত্র থাকে। হ্যাঁ। বিয়েরটা দেখো তো, ফিশেস লাইক হিলসা অ্যান্ড প্রম্পেট লিভ ইন ফ্রেশ ওয়াটার। সেটা ফলস হবে। এটা ফলস হবে, ওরা স্যালাইন ওয়াটারে থাকে। হ্যাঁ। ইন্টেলিজেন্ট ফিশ thought of a way to escape. বুদ্ধিমান মাছটা একটা রাস্তা বার করেছিল পালিয়ে যাওয়ার। সেটা ফলস। এটা ট্রু হবে। ফিশ তো মরে যাওয়ার ভান করেছিল না। আচ্ছা দেখো তো, হলো মানে কি? হলো না, মনে পড়ছে না? না স্যার। আপা কি বললাম? ফাফা। অ্যাকোয়াটিক মানে জলজ। স্ক্যারসিটি মানে অভাব। ময়েস্ট মানে হচ্ছে ভেজা না শুকনো। ভেজা বা আর্দ্র বলতে দয়ের ফলা। আর্দ্র। প্রোভাইড দেয়। প্রোভাইড মানে দেয়। তারপরে কি আছে দেখো, মাস্টার ড্যাশ কি হবে? মাস্টার from the text বুকে আছে। কি স্যার? তোমাদের টেক্সট বুকে আছে। কোন গল্প থেকে এটা? স্যার এটা কোনো গল্প তো পাইনি। আচ্ছা, এটা আমি কোনো গল্পতেও পাইনি। আচ্ছা এটা বাদ থাক, তাহলে আমি পরে দেখছি।
আচ্ছা এটা দেখছি আমি, দাঁড়াও ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও। ক্লাসটা কর। আঙুলটা আমাদের শেষ হয়ে গেছে। যা, আচ্ছা ঠিক আছে, ওটা পরে আমি করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো তো এই রিডিংটা করো। Last Sunday, I went to a village to visit a fair. গত রবিবার এটা মনে হয় আমি মাস্টার আমাদের ফ্রগ, এটা মাস্টার ফ্রগ হবে, মাস্টার ব্রেভ ফ্রগ, ওই 20 ফ্রগস থেকে দিয়েছে মনে হয় এটা। হ্যাঁ 20 ফ্রগস থেকে ওটা দিয়েছে মনে হচ্ছে, দেখো তো একটু দেখে নেবে পরে। হ্যাঁ হ্যাঁ স্যার। 20 ফ্রগ, 24 বেশ পরে দেখে নিও। চলো তারপরে দেখি আমরা, রিডিং করো। লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ ভিলেজ টু ভিজিট এ ফেয়ার। গত রবিবার আমি আমাদের গ্রামের মেলায় গেছিলাম। ইট ইজ ভেরি পপুলার ফেয়ার। এটি খুব জনপ্রিয় মেলা। পিপল ফ্রম ফার অ্যাওয়ে প্লেস ভিজিট ইট। এখানে অনেক দূর থেকে লোক এসেছে। দেখতে এসেছিল। ইট ইজ এ বিগ অ্যাট্রাকশন ওয়্যার জায়ান্ট হুইল। এটা একটা বড় আকর্ষণ ছিল, বড় নাগরদোল্লা। হ্যাঁ স্যার। দ্য মেরি গো রাউন্ড। হ্যাঁ। দ্য চিলড্রেন হ্যাপেন টু বি দেয়ার বিগেস্ট ফ্যান। এই নাগরদোলার বাচ্চারা হচ্ছে খুব বড় বন্ধু। A toy train ran around the fair ground. একটা টয় ট্রেন ফেয়ারগ্রাউন্ডের মধ্যে চলছিল। It was pulled by the steam engine. I look at the smoke coming out from the engine. এটা তোমাদের টেক্সট বই থেকে দিয়েছে। হ্যাঁ। What is the biggest attraction of the fair? সেটা হচ্ছে জায়ান্ট হুইল and merry-go-round. and biggest merry-go-round. merry-go-round. এই merry-go-round আর বিগেস্ট ফ্যান হবে। বিগেস্ট ফ্যান বলেছে তো, অ্যাট্রাকশন এটাই তো। হোয়াট পুলড দ্য টয় ট্রেন? টয় ট্রেনটা কে টানছিল? স্যার ইঞ্জিন। হ্যাঁ, স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন, STAM, স্টিম ইঞ্জিন। ইঞ্জিন। তারপরে হোয়াই ওয়াজ দ্য চাইল্ড ফিল্ড উইথ দ্য ওয়ান্ডার? বলো। Seeing the modern transport, I was filled with wonder. Modern transport দেখে ছেলেমেয়েরা, seeing the magic of modern transport. Seeing the modern DERN modern transport. Modern transport. The child was
filled with wonder. 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 তারপরে what things the sister of the narrator want to process? Everything in this বলো, from the heaviest ভারী suitcase to the tiniest of the earrings. ভারী সুটকেস তোলা কানের দুলের সাহায্যে, কানের দুলে করে ভারী সুটকেস চেনে নেওয়াটা। I try to divert her attention. তাহলে what thing the sister of the narrator want to process? মানে বোনটা কি করতে চাইছিল? কানে করে দুলে করে কানের দুলে করে সুটকেসটা তুলতে চাইছি। সুটকেসটা তুলতে চাইছি। তাহলে এখানে ইংরেজি কি লিখবো? wish to have all from heaviest suitcase to big to teeny earring to tiniest এই লাইনটা ওখানে কি করলো ছেলেটা, তার বোনটাকে ঘুরিয়ে দিল মুখটাকে। fill in the blanks with a suitable word from the book. বই থেকে শব্দ নিয়ে লিখতে হবে। my father took his and left me for the office. My father took his and left for the office. কি হবে এটা? আমার বাবা তুলে নিল তার কি তুলে নিল? ব্যাগ। আমার বাবা কি তুলে নিল? ব্যাগ। Bags and left for office. Last year we went to Darjeeling and boarded the কোথায় ছিলাম? দার্জিলিং এ গিয়ে কোথায় ছিলে? স্যার এটা হোটেলে পারে। হোটেল। তারপরে modern day system has advanced a lot. Transport system. The fairground put many stall. Book stall. My geography book has a picture of on its cover. Globe. Globe. ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। হ্যাঁ অরিজিৎ, শুনতে পাচ্ছ? অরিজিৎ হ্যালো স্যার। অপোজিট ওয়ার্ডটা কি হবে? ড্রাই, ওয়েট, লিটল, বিগ, up, down,
ডাউন। রাইপ, গ্রিন, গ্রিন। র বলতে পারো। স্মল, বিগ, বিগ। ডার্টি, ক্লিন, ক্লিন। টপ, বটম, টপ, লাস্ট, বটম। লং, শর্ট। 6 সেন্টেন্স লিখতে হবে। অ্যারাউন্ড তোমার বাড়ি সম্বন্ধে 6টা বাক্য লিখতে হবে। লিখো, বলো। I am অরিজিৎ। I live at a ইন, big 2-floor দোতলা বাড়ি তোমার? একতলা আছে। 2-floor houses স্যার আমাদের একতলা। and 1 floor করবে। and there are কটা রুম আছে? রুম কটা? স্যার একটা। 2 room, 2 rooms. One for my study, one for my study, another for my one for study, another for sleeping. একটা ঘুমোর ঘর আর একটা পড়ার ঘর। এরকম করে লিখতে পারবে? স্যার। একটু প্র্যাকটিস করো, এটা পরীক্ষায় পড়বে তোমাদের। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখো, ডিভাইড ইনটু 2 পার্ট। এটা দুটো ভাগে ভাগ করতে হবে, সাবজেক্ট আর প্রেডিকেট। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আর প্রেডিকেট। শি, সিটা সাবজেক্ট, লাভ লাভ আর হার, পেট এটা হচ্ছে প্রেডিকেট। তারপর দ্য ম্যানটা হবে সাবজেক্ট, দ্য ম্যান। দ্য ম্যান আর সাডেনলি র্যান অ্যাওয়ে এটা হচ্ছে সাডেনলি র্যান অ্যাওয়ে। তারপরে দ্য ডগ, The dog ডগ subject is is sent afraid to the of stick, of the stick. লাঠির ভয়ে কুকুরটা পালালো। তুমি লাঠি মারো কুকুরকে? না স্যার। Where ওগুলো আমরা do পুষি। where do tree make their food? গাছেরা কোথায় খাবার তৈরি করে? Tree make Tree their make food. their food. Tree make their food. Their Their foods are our food leaf. in their leaves. In Their their leaves. 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 What did the farmer see in the hollow of the tree? গাছের গর্তে The কি দেখেছিল? farmer, The honeybee. farmer The farmer see the sees whole of the tree. in the A whole big honeybee. in the whole of the Honeybee. tree is big honey. Big honey. Write a name of a flower and fruit that color is red. A Yes, sir. Apple. red fruit, fruit, fruit. একটা লাল ফুল is cherry, Rose. CERRY, cherry. And a And red flower red rose. is rose.
কিভাবে লিখছি কোশ্চেনগুলো উত্তর বুঝতে পারছো তো? হুইচ পার্ট অফ এ ট্রি ড্র ওয়াটার? গাছের কোন অংশ জল তুলে নেয়? দ্য রুট দ্য রুট draw water. ড্র ওয়াটার। তারপরে দ্য পন্স বডি হ্যাজ 3 পার্ট, রাইট দ্য নেম অফ দ্য পার্ট। হেড, অ্যাবডোমেন অ্যান্ড টেল, তাই তো? তিনটে ভাগ থাকে, হেড, অ্যাবডোমেন আর টেল। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি, এই দুটো কোশ্চেন দেখলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে Good night. ওকে, গুড নাইট। সিফা, সিফা, হ্যাঁ স্যার। এইটা এইটা কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, 12 লিটল ফ্রগস। 20 স্ক্রব থেকে। হ্যাঁ। কি হবে এখানে? দ্য মাস্টার বুল ফ্রগ। বুল, ইউ ডবল এল, বুল। পুরোটা পারবে? করো তো পুরোটা। এখান থেকে এটা করতে এটা পারবে? না স্যার, আমি তা ঘাস হাউ তো ওইটা পারবো, ওইটা পর্যন্ত পারবো। এটা দেখবে ভালো করে। হ্যাঁ, ঠিক আছে। এটা কোশ্চেন আসতে পারে। ছায়াপথ কি বলতে পারবে? ছায়াপথ, ছায়াপথ কি বললেন? ছায়াপথ কি বললেন স্যার? বলো। ছায়াপথ মানে হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃত। কি লিখবো? উত্তর দক্ষিণে বিস্তৃত। স্যার ছবি আটকে আছে। সমস্যা। উত্তর দক্ষিণে বিস্তৃত, এক প্রকারের আলোর আভা। আভা দেখা যায় এখানে অনেক তারা থাকে। এখানে কি থাকে? অনেক তারা থাকে। কি বলা হয়? ছায়াপথ। দেখবে উত্তর দক্ষিণে এরকম ভাবে একটা মাথার উপর দিয়ে একটা অনেকগুলো তারা, সাদা একটা মার্ক, মনে হচ্ছে একটা রেখা। কোশ্চেন গুলো পেয়েছো শিখা? কোন কোশ্চেন গুলো? পিডিএফ গুলো জানি না, কিন্তু ওইগুলো আপনার প্রিন্টার থেকে আমার বাবা বাই করে দিবে। ঠিক আছে, আজকে আর করছি না, আমার গলা খুব ব্যথা করছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, কোশ্চেন গুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে স্যার। ওকে, টাটা, বাই বাই।